আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য আরে হাসির বাচ্চার জন্য মালিকের কত মায়া মায়া রে মায়া আল্লাহু আকবার কন্যা কেন আল্লাহ কয়ার চাইতে কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি বন্ধু নাই রে বান্ধব নাই যে জাগা বন্ধু নাই রে আরে যে জাগায় সে জাগারো বন্ধু নবী মুস্তাফা সে পাগল হয়ে যান না মুস্তাফা এত মায়া করতেন যেদি আমরা সংসারে কন্যা আল্লাহ ও আরশের মানুষ জবানটা খুললা কোন আল্লাহ আল্লাহ হাই রে ও চান্দিনার বাবা ও আমার আট চাইলের বাবা এই কুমিল্লার কত জায়গা থেকে আপনারা এসেছেন জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে এই আওয়াজে মানে না জোরে বলেন কে বন্ধুরে আমার দাদার আনুষ্ঠানিকতা হলো আট চাইলের মসজিদে বলতেছে এমন কেতনার সময় মারা গেছে এই হলো ১ নম্বর আনুষ্ঠানিকতা ২ নম্বর নবাবপুর বাজার থেকে সাদা কাফনের কাপড়ের আনুষ্ঠানিকতা কথা কোন ঠিক কিনা কর ৩ নম্বর হলো বড়ই পাতা সংগ্রহ করা ৪ নম্বর পানি গরম করা খুশবু সাবানের আনুষ্ঠানিকতা আছে না নাই আতর লোবান গোলাপ জলের আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আপনার সুরমা লাগানোর আনুষ্ঠানিকতা আছে না নাই সবচেয়ে বড় কথা হলো একটা গাড়ি আপনার কাঁধে বহন করে বাড়িতে আসবে ওই গাড়িটার নাম হইল মৃতের খাট এই খাটটা থাকে সবসময় নবাবপুরের আট চাইলের মসজিদের বারান্দায় আমি কি সত্য বলতেছি এগুলো কমন সাবজেক্ট কি সাবজেক্ট কমন কিন্তু এই কমন কথাগুলো অস্বাভাবিক এই জন্য আমি বললাম দাদার আনুষ্ঠানিকতা যাহা হয়েছে আপনার আমার আনুষ্ঠানিকতাও সেটা অপেক্ষা করছে আপনি মনে মনে ভাববেন না দাদা যেই পথে গেছে আপনি অন্য পথে যাবেন একটা কথা আওয়াজ করে বলেন এমপির ঘর যেটা রিকশালার ঘর কি আরেকটা হবে এমপির গায়ে যে কাফনটা লাগবে গরিবের গায়ে কি আরেক কাফন লাগবে জবানটা খুলে কোন সেই কাপড়ের নাম কি কাফনের কাপড় জবানটা খুলে কোন কাফনের কাপড়ের রংটা কি হবে জান্নাতের কাপড় রংটা কি হবে সবুজ কবরের কাপড় হবে সাদা হাইরে আর জান্নাতীদের কাপড়ের রং হবে সবুজ সুবহানাল্লাহ কোন কেন হাতে রাখবেন এগুলো এই জন্য মরার আগে মরেন সুন্নিরা দেখবেন দুইটা কাপড় বড় পছন্দ করে একটা হলো সাদা একটা হলো সবুজ সবুজ দেখলে তো আশেকের অন্তর ফানা হয়ে যায় ঠিক না বাবা সবুজ ভালো লাগে না আপনার কাছে
লাগে? আয় হায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ওই ঘরের মধ্যে তোমাদেরকে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হবে। এই তিনটা আয়াত দিয়া, তিনটা শব্দ দিয়া, খলাকনাকুম নুঈদুকুম নুখরিজুকুম, এই তিনটা শব্দ দিয়া 3 ঘন্টা ওয়াজ করা যাবে। এরপর আমি বলে দিয়ে যাই আমার আপনার আর মৃত্যুর মালিককে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু উপরে দেন কেন? কমন সেন্স না, এগুলো উপরে দেন কেন? আপনারা সবসময় এই জায়গাটা ক্লিয়ার রাখবেন যাতে মানুষ আমাকে ফেসটা দেখতে পারে। লাগাবেন কিন্তু এইগুলো সমভাব কেমনে? তাহিরের নরম পাইছে না, অন্যান্য হুজুরের সামনে গেলে ঠিক কিনা বেটি, অন্যান্য হুজুরের সামনে গেলে থুতা দাঁত তলায় দিলে ধরেছিল। আর আমি তো 8 সালের মানুষ, তো আমি নবাবপুরের মানুষ, চান্দিনার মানুষ। এটা তো অনন্ত আছে মিডিয়া মিলিয়ে বেড়া অন কেমন লাগে ক? এটা হলো আমরা মহব্বতের মানুষ, কথা কন ঠিক না বেটি? এই জন্য দিয়া দিছে আর কি। বৃষ্টি পড়ে নাকি? আজকে বৃষ্টি পড়লে আমরা কোনো চিন্তা নাই, একটা জিকির মারমু। রাজি আছেন না আপনারা সবাই? আর জোরে কর না, মারহাবা কর না কি লেগা? আল্লাহুম্মা জোরে পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী দয়া করে থাইকো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী, আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে, আহা দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, মরণের বেলায়, পাইলে নিরা। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, পাইলে নিরা,
পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাকে বগায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে কারে 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 আর কাকে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দিদার স্বপনের বেলায় বলো না দয়া করে দিও দিদার স্বপনের বেলায় পাইলে নিরালায় গো নবী আল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাগবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই মরণের কালে নবী থাকার ক্ষমতা আছে না নাই ও আচ্ছালের বাবা আওয়াজ করে আজকের মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই নবীরে ক্ষমতা দিয়েছে কে আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে গো কারণ সুন্নিরা জানে ঘরের মধ্যে মানুষটা মরণের ঘাটে চইলা গেলে কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয় কেউ প্রস্রাব করে বিছানাটা বাসায় দেয় কেউ আবার হাড্ডিগুলার জোড়াগুলা টাস টাস করে খুললা যায় রে কিন্তু এই কঠিন মুসিবতে আমার পাশে আমার মা বসে থাকে আমার পাশে আমার ভাই বসে থাকে আমার পাশে আমার বন্ধু বসে থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন ওই সময় মানুষগুলো চিন্তা করে সম্পদের ভাগ নেওয়ার জন্য কিন্তু মরণের কালে আপনার মরণের যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেওয়ার মানুষ আর দূরে নাই কেন নাই মাও নিবে না সেই মরণের কষ্টের ভাগ ভাইও নিবে না মরণের কষ্টের ভাগ আত্মীয় স্বজন নিবে না গো মরণের কষ্টের ভাগ বন্ধু বান্ধব কষ্টের ভাগ নিবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার এই কঠিন মুসিবতের সময় ওই মুহূর্তে কালে না কালের কাছে যাইয়া কালিমার তালকিন দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন এই কানের মধ্যে যদি নবীর কালিমার তালকিন দেন এমন হতে পারে রে আমার মরণের কালে আমার মরণের সামনে আমার চোখের সামনে আমার নবী আসার ক্ষমতা আছে না না এই আওয়াজে মানি না জোরে বলো আছে না না আছে হাই রে ও চান্দিনার বাবা আশেকরা নবী বিহনে শান্তি লাগে কবরেও নবী কবরেও হাসরেও মিজানেও ফুলসিরাতেও বেহেশতেও সব জায়গায় শুধু নবী পৃথিবীর কেউ আমরা ঘাটে উদ্ধার করতে আসবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার মরণের ঘাটে গেলে বুঝবা এই সময় আসছে আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন প্রধান অতিথি সাহেব আসছেন পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি
বাসির বসে কি এই বাবা আপনি বসেন, বসে পড়েন, বসেন 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 বসেন। এই বাবা আপনি বসেন। বাবা লোক প্লিজ আমার পিছনে কেউ আইসেন না, একদম নীরব রিল্যাক্সে ওয়াজ করতে দেন। আমি যে ওয়াজ করতেছি এই মুরব্বী বাবারা, আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? এই লাইনে ওয়াজটা করলে ভালো লাগবে না আপনার কাছে? শান্তি লাগবে নিও? হ্যাঁ আরে কথা বলেন না, কি আশ্চর্য, কোথায় কি কথা বলবেন বোঝেন না আপনারা, কোথায় কি উত্তর দিতে হিসাবে বোঝেন না আপনারা। এটা তো প্রসঙ্গ, আমি যা বলছি তার উত্তর দেন। আমাদের আসল ঘরের নাম কি? এইটার উত্তর না দিয়ে আরেকটা দেন কে লেগে বলেন। আসল ঘরের নাম কি? টাইলসের ঘর না বিল্ডিং ঘর? আরো জোরে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সৃষ্টি করেছে কে, আবার মৃত্যু দিবে কে? বান্দার এত মায়া কইরা আল্লাহ জমিনে পাঠাইছে। আল্লাহ বলে বান্দা তুমি জমিনে যাইবা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ জমিনটারে পৃথিবীটারে সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। কেন? এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, মানুষ সেখানে চলবে। দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিলাম, আবার রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম। সুবহানাল্লাহ কয় না কেন? আবার রাতের মেটু পথে সুন্দর জার বাতি লাগাই দিছি গো, ওই জার বাতি গুলো সেই নক্ষত্রগুলো। বাবা কিসে? আচ্ছা সত্যি কিরকম ভাই একটু বন্ধ। আচ্ছা আপনার বিবেক কি এটাই বলে যে আমি ওয়াজ করবো আর ফাঁকে ফাঁকে আপনারা কথা বলবেন? এটা নতুন চালু হয়েছে দেখো, যখন ওয়াজে টান দিই তখন কথা বলে, যখন ওয়াজটা একটু বন্ধ করি কথা বন্ধ করে। এটা কেমন ধরনের আদব আমি বুঝলাম না কিছু। না বের করার দরকার নাই, আপনারা আমার মনে হচ্ছে ডিসিপ্লিনের অভাব। জায়গাটা অনেক ছোট। মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ। এই জমিনটাকে কে বানাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারি তোমরা একটু উটের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে উট বানাইছি। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আমি উট বানাইছি। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি আল্লাহ কেমন করে বানাইছি রে? আরেকবার তাকায় দেখো না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ কেমন সুন্দর করে আসমানটারে 7 স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া,
আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে রৌপ্য দিয়া, এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমান বানাইছে। কিন্তু একটা বার তাকে দেখেন, আমার আল্লাহ এত ভারী আসমান বানাইতে যাইয়া একটি খুঁটিও ব্যবহার করে নাই। খুঁটিবিহীন আকাশটা বানাইছে কে? আল্লাহ বলে বান্দারে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটারে বানাইছি, এত সুন্দর করে জমিনটারে বানাইছি, এত সুন্দর করে নদী বানাইছি। এই নদীর মধ্যে তোদের জীবিকা রিজিক আমি আল্লাহ মাছ রেখে দিয়েছি। এত সুন্দর পানি, কোথায় থেকে বন্যার পানি আসে, আবার বন্যার পরে পানিগুলা কোথায় যায়? আপনারা জবান খুলে কোন বন্যা আর শুষ্কর মালিককে? পৃথিবীর মানুষ ভাবি এত নিয়ামত পাইয়া তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে সমাজে যদি কন্যা সন্তান হয় মন খারাপ করে ফেলে, আমি তোমারে বলবো যার সন্তান নাই তার জিগাও কন্যা সন্তানের দামটা কত। সে বলবে কন্যা বুঝি না, ছেলে বুঝি না, আতুর হোক, লেংরা হোক, বুবা হোক, আমার আল্লাহ একটা সন্তান দিলে আমার মতন খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পৃথিবীরে সুন্দর করে কেন সাজাইছে? একমাত্র কারণ আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আসবে, এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আইনি সূরাতিন মাশা ও বান্দারে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশাটা বানাইলাম ফেরেশতা দিয়া, ডিজাইন করলাম। আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের যেই চেহারাটা আছে, এই চেহারাটা ফেরেশতা বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। হায় 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 হায়, আমারও তো নাক আছে রে, তোমারও তো নাক আছে, আমারও তো চোখ আছে, তোমারও তো চোখ আছে বাবা। আমি পর্যন্ত আসতে সময় লাগবে। আপনার পাশে যে বসে আছে তাকে দেখেন, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার নাকের সঙ্গে তার নাক মিলে না, আপনার চোখের সাথে তার চোখ মিলে না, আপনার কানের সাথে তার কান মিলে না, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার চোখের পাতির সঙ্গে তার চোখের পাতির সংখ্যা মিলে না, আপনার গালের সঙ্গে চামড়ার সঙ্গে তার চামড়া মিলে না, আপনার কপালের সঙ্গে তার কপাল মিলে না, আপনার ভ্রুর সঙ্গে তার ভ্রু মিলে না। আরে একটা দুইটা বিল্ডিং এর ডিজাইনের মতো না রে, আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন ডিজাইনে বান্দা পাঠাইব, একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না। আমার আল্লাহ যে কত কারিগর! আরে 24 ঘন্টা সেজদা দিয়া পয়রা থাকলেও বান্দারে যে আল্লাহ মায়া করছে, এই শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়ে আমার আল্লাহরে চিনাইতাম? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি। তোর মুখের ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে আমি থুতুর ব্যবস্থা করলাম। যদি আমি জিহ্বার ভিতরে পানি ব্যবস্থা না করতাম, তোমরা শুকনার কারণে কথা বলতে পারতাম না। চোখের গোড়ার মধ্যে আমি এই ব্রুগুলা দিলাম, এই যে পাতিগুলা দিলাম, এই পাতিগুলা যদি না দিতাম বড় বড় বিপদ থেকে তোমরা বাইচা থাকতে পারবে না। এই পাতিগুলা এত শক্তিশালী যে এই কোনো আঘাত লাগার মাত্রই তোমাকে সংকেত দিয়া দেয় এখানে বিপদ সংকেত আছে। আল্লাহ কোন সময় একটা জিনিস অযথা দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কিছুই চাপায় দেন না। উপরের হাতের চামড়া নিচ দিয়া দিলে
গরম ধরতে পারতেন না, উপরের পায়ের চামড়াগুলো নিচে দিলে কংক্রিট আর মাটি দিয়ে হাঁটতে পারতেন না। আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে আমি তোর টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহর বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আমার আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই গোলামি করার জন্য আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি, এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য, এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য, এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। এই জন্য আমার যুবক এই জায়গাটা আমার আল্লাহ কয় নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ কয় রে। এই জন্য আমার নবী বলছে ও পৃথিবীর মানুষ, সন্তানরে শাসন করলে কোনোদিন চেহারার মধ্যে আঘাত করো না, কারণ এই চেহারাটা আমার রবের বড় মায়ার সৃষ্টি, মায়ার সৃষ্টি, বড় মায়ার সৃষ্টি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সাউন্ডটা তুল্লা দেওয়া ভাই একটু। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে। প্রাণ মুর্শিদ রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আসল কথা কইতাম নি বাজার, আসল কথা কইতাম নিও। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। কি বুঝছেন গল্পে, কিছুই তো বুঝেন না রে বাবা। কয় বাচ্চা যখন মানুষ হাঁসের বাচ্চা পালে, পুকুরের মধ্যে যখন হাঁসের পাল যায়, সন্ধ্যা জলায় যখন হাঁসের বাচ্চা বাড়িতে আসে না, তখন আপনার হাঁসের মালিক কি করে, কিলো আর হাঁসের বাচ্চাদের ঘরে আসে নাই, পুকুরের পারে যাইয়া ডাক দেয় সুই সুই।
মালিকের কত মায়া, মায়া রে মায়া। আল্লাহু আকবার কন্যা কেন? আল্লাহ কয়ার চাইতে কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি। অর্থ বুঝেন না, না বুঝা ফতোয়াবাজি করেন। মুরগির বাচ্চা করে না ফিরলে বাড়ি বাড়ি খুঁজে মালিক আমার বাচ্চাগুলা কই। এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ বানাইছে বলে। আল্লাহ বলে বান্দারে আমি তোরে মায়া করে বানাইছি, তোর চেহারাটার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল মাইরা দিছি। আমি জানি তুই গুনাহ করবি, আমি জানি শয়তান তোরে দোকায় ফালাইয়া দিব। এই জন্য আমি আল্লাহ তোকে হতাশ হতে দেই নাই, আমি আল্লাহ তোরে নিরাশ হইতে দেই নাই, আমি আল্লাহ তোরে একদম অবহেলায় পড়ে দিতে দেই নাই। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আমার যুবক আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করবি, বিপদে চলে যাবে, কিন্তু বিপদে চলে যাওয়ার পর আমি আল্লাহ দুইটা নাম দিছি গাফুরুর রহিম। নামে তোমার আল্লাহ কন্যা আও গুনাহ আসিনিও এটা কন্যা গাফুরুর রহিম। আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই যে জাগা যে জাগায় সে জাগারো বন্ধু নবী মুস্তাফা সে যা পাগল হয়ে যান না মুস্তাফা এত মায়া করতে যেদি আমরা সংসারে আল্লাহ ও আরশের মানুষ জবানটা খুললা কোন আল্লাহ আল্লাহ। এ বাবা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ দুইটা নাম দিছি, একটা হলো গাফফার আর একটা হলো রহমান। হাঁসের বাচ্চা পুকুরে গিয়ে বাড়িতে ফিরে না আসলে দুনিয়ার মালিক কত টেনশন করে আর মায়া করে। আর দুনিয়ার বান্দা যদি কোনো রকম শয়তানের দিকে ফিরে চলে যায়, আল্লাহ বলে বান্দা আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ বড় খুশি, আমি অপেক্ষা করতেছি তুই আমার কাছে ক্ষমা চাইবি রে। আল্লাহ আমরা বড় মায়া কইরা বানাইছে, এই জন্য আল্লাহ কই ও বান্দারে আমি আল্লাহ তোরে একটা কপাল দিলাম, কপাল এই কপালটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। আরো জোরে কোন যাবে? এই কপালটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না, এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জবানটা খুলে কোন সেজদা পাওয়ার মালিককে, এই আওয়াজে মানি না জোরে কোনকে? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বিশ্বাস করেন কি করেন না? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ বলে বান্দা আমি তোর কপালটা দিয়া দিছি, তুই এমন ভাবে সেজদাটা দিবি রে। আর আমার নবী আপনার নবী বলেন যে পৃথিবীর মধ্যে যারা নামাজের মধ্যে দাঁড়াইতে যায়, দাঁড়াইবার আগে যারা ওযু করে ওযুটা করার সময় যারা বিসমিল্লাহ বলে, যারা বিসমিল্লাহ বলে ওযু করে, ওই মুহূর্তে ফেরেশতারা বান্দার পাশে দাঁড়ায় যায়। ওই ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহগুলো মাপ চাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ
তোমরা যখন উযু করো বিসমিল্লাহ বলে উযু কইরা যখন হাত দুইটারে তোমরা দৌত করো, এই হাত দুইটা দৌত করার পরে এই হাত দিয়ে তোমরা জীবনে যত গুনাহ করেছো উযু করার সময় তোমার এই হাত দিয়ে গুনাহগুলো যা করেছে এই হাতের গুনাহগুলা উযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে বান্দা যখন কুলি করার জন্য মুখের মধ্যে দেয় পানি পানি, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত কুলি করার জন্য পানি দেয়, গড়গড়া করে যখন পানি দেয়, গড়গড়া করে যখন পানি দেয়, যখন কুলি করার পর গড়গড়া করে পানি দেয় আর গড়গড়া করে পানিটা বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলে ওই উম্মতের জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। সুবহানাল্লাহ কই না রে? প্রমাণ পাইছেন নি যে ওয়াজের সময় কথা বলে? এটা গতকাল খুশবাসী দেখছি আর আজকে দেখছি বাংলাদেশের মধ্যে এই দুইটা জায়গা দেখলাম। ওয়াজ যখন করি তখন তার ইচ্ছা মতো গল্প করে, মানে ইচ্ছা মতো গল্প করে, ওয়াজটা বন্ধ করি গল্পটা বন্ধ করে, এটার জন্য গজব পর্বত তৈরি করে, গজব পর্বত তৈরি করে। নবীর জির আলোচনা, কবর আলোচনা, নামাজের আলোচনা, এত বড় শিক্ষণীয় ওয়াজ যদি তোমরা আমার কাছে রুফি নিতে না পারো, গল্পই করো, তোমাদের উপর গজব আছে। এটা বেহেশতের বাগান, কথা বলে ঠিক না বেঠিক? তওবা করো, মনে মনে বলে দিলাম, পাগল মানুষ কিন্তু করে দিলাম। তওবা করো, যার নবীর বাগানে বসে কথা বলবো। একবার দুবার তিনবার বলছি, আমি জানো না যে আমাদের মেজাজ কিন্তু অনেক হার্ড। হাসি খুশি থাকি মনে করছো নাকি? কিন্তু মেজাজ কিন্তু হার্ড একটা আছে, কারণ এই দেশে সবাই জানে তাহিরি কখনো আবু বকরের সুরে কথা বলে, আবার কখনো উমরের জজবাই কথা বলে, ঠিক না বেটি? এটা মাথায় রাখবেন, আর যেন আমি না শুনি। আমি কিন্তু বারবার চেয়ারম্যান আসছেন এই কোলামান কোলাম কিন্তু খেয়াল করতেছি, আর যেন বাবা আওয়াজ না শুনি। এখন তোমার শিখার বয়স, শোনো কি বলি। আপনারা এই মুরব্বী বাবারা বলেন, একটা কথা কি ফেলে দেওয়ার মতো বলতেছি নাকি লাইন ছেড়ে দিতাম? আমি একদম যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রেম দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে একটা মোটামুটি একটা বুঝ দেওয়ার জন্য। কষ্ট করে আসছি তো নাকি? আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত নসিব করে, আমিন। আরো বড় করে কোন আমিন। কেয়ারফুল শুনবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাইলে দেখবেন এই মাহফিলই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আপনার না মাফ না করুক, আরে আজকে যদি আমার মাফ না করে আমার কোনো অসুবিধা নেই। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছে এদেরকে মাফ করে দেন। আমিন কন্যা কি লেগে? নবীজি বলছেন কুলি করলে কুলির পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে পড়ে যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন মুখমণ্ডল দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করে এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। ওই যে এত বড় বাস করতে দিকে তাকাইলি কেন? ঘটনাটা কি? তা সুবহানাল্লাহ কর, আরো জোরে। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে সুবহানাল্লাহ বুঝতে না, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। অত বড় সওয়াবের ওয়াজ করলাম, আর কি তারি তা তোরা কইছে বিরানি কইছে, তুই আর একটা ভাইরাস হই। মারহাবা জোরে বল। এই যে একটা লাইন, এই লাইনগুলো কিন্তু ছুটে যায় আপনাদের কারণে, আমার লাইন ছুটে যায়। এই যে আমি যে ধারাবাহিক শুরু করছি তাই না, আমি 2 ঘন্টা এইভাবে সেটিং দিয়ে দিতাম ওয়াজ। আপনারা যদি বিয়াদবি করেন, আমি যদি না ধরে দেই, এটা তো আমার জন্য উচিত হবে না। আপনি যেখানে রং করবেন আমি আপনাকে সংশোধন করে দিব, আপনি যেখানে আদবের খেলাফ করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব, আপনি যেখানে বিয়াদবি করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব। কারণ সুন্নিরা আদবওয়ালা,
আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া কথা কোন ঠিক কিনা সঠিক ঠিক আছে কিনা কোনো গেলে বাস বৃষ্টি পড়তেছে নাকি হালকা আও না বৃষ্টি পড়ে না বৃষ্টি নাই একটা বড় বড় একটা ফটফট আওয়াজ যাও কি তাই দি ও আরে মনে বুট খাইতেছে ও কেন ফাঙ্কা আছে এটা করে না তো ফ্যানের বিলে জোর উঠছে ওই যে কইছিলাম না যে এই এলাকার সাথে একটা মহব্বত আছে আমার হ্যাঁ দাবি করে অনেক কথা কয়াল আর কি আমি সেট করি না আর কি এমন কইবেন যে হুজুর হঠাৎ করে ওয়াজের ভিতরে কথা কইতেছেন কি লাগে আসলে আমি জিরাইতেছি একটু কি আমি একটু জিরাইতেছি আর কি একটু রেস্ট করা লাগে না আচ্ছা আলহামদুলিল্লাহ কোন আরো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে হাসরের মাঠে মিজানের পাল্লা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে এখন লাভটা বুঝা লাইছে এখন সুবহানাল্লাহ জোরে কইছে কারণ মিজানের পাল্লা আমরা বড় তুইব বেহেশতে যাইতেইব নবীর খেদমতে থাকতে হবে কথা বলেন ঠিক কি না বলেন বাবা এই মাইকলা আরেকটু মিষ্টি দে আরেকটু তুইলা দে আর কাল লাগে রাখছ আমার পরে কেউ আছে আর আসলে আজকে লাইট লাগাইছি বেশি ভোল্টেজটা একটু মাইকেছে আর আমিও চিল্লাইতেছি যে আমারও আসতো আমিও বুঝতেছি না কিতা কইতাছি মানে আপনারা বুঝেননি ও মা গো আজকে জিকির আলী হইতো না জিকির কাকে বলে কত প্রকার ইডো দেখতে পারবো এখন যে নামাজের ওয়াজ করতেছি না ইডো জিকির আপনারা অনেকে জানেন না আপনারা মনে করেন যে আল্লাহ আল্লাহ করছি এটি বুঝে জিকির না মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি এটাও জিকির আপনারা মনে করেন আল্লাহ আল্লাহ যে করি এই আল্লাহ আল্লাহ জিকির বুঝি মূলত জিকির না আল্লাহ পাকের বিধান যা পালন করি তাই জিকির জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি আমরা বানাইছো একবার কি আমরা দেখা দিবা আল্লাহ কয় হ দিন এটাও জিকির শুধু আল্লাহরে কোনোভাবে স্মরণ করা জিকির আরে এটা কি ও কাঁঠাল গাছ আচ্ছা আচ্ছা একটা বীজ থেকে কাঁঠাল গাছ হলো আবার কাঁঠাল ধরলো ওরে এটা কে বানাইছে রে এটাও জিকির এটাও কি জিকির এই জন্য জিকির বললে আমরা বুঝি না আর কি এই জন্য হরদম জিকির আছে হরদম এটা বলে পাঁচান পাঁচের জিকির টানতে আল্লাহ ছাড়তে হোক শ্বাসের সাথে সাথে জিকির আপনি হাঁটলেও জিকিরটা চলবে ঘুমাইলেও জিকিরটা চলবে সুবহানাল্লাহ কেন এটা দরবারে গেলে পাওয়া যায় মুর্শিদ কেবলারা সবক দেয় নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া আর কাহুরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব সুবহানাল্লাহ কয়টা কেন রাসূল বলতেছেন যে ব্যক্তি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কয়টা জান্নাতের দরজা সে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে তো এই নামাজের দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই ওই টিয়া কালার গেঞ্জি ওই দেখছি গেলাম আল্লাহ রাস্তা আবার আয়ে ফিরে জিকিরি ভুগিল আজকে আবার আয়ে ফিরে বুঝছি কমরটা ধরছে আর কি আর কত
গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। 12 রবিউল আউয়ালে মানুষ জশ্নে জুলুস করি, আবার 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার সময়, শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ও আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিয়েছি। এবার আমার নবী বলেন, আয়েশা, আমার জন্য একটু মিসওয়াক নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নবীর জন্য একটা মিসওয়াক আনলেন। আনার পরে দেখলেন আমার নবী অসুস্থ, জিহ্বা দিয়ে লড়াইতে পারে না, দন্ত মোবারক দিয়ে চাবাইতে পারতেছে না। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন হাতের মধ্যে ওই মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া তিনি দাঁত দিয়ে চাবাইতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার নবীর মিসওয়াক মোবারকটা দেখলাম অনেক শক্ত, আমি স্ত্রী হিসাবে চাবাই একটু নরম করতে দিয়েছিলাম। আমি যখন চাবানি দিয়েছি, ওই মিসওয়াকের ঘোড়ার ভিতরে আমার নবী আপনার নবীর থুতু মোবারকটা লাগা ছিল। কিন্তু আমার আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে জীবনে অনেক খাবার দিয়েছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারক এত মজা আর এত সুঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই, জিহ্বার মধ্যে কোনোদিন এমন স্বাদ লাগে না। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ও আয়েশা, নামাজ, নামাজ, নামাজ। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার আগ পর্যন্ত যেদিন আমার রবের সান্নিধ্যে চলে যাবি গো, এই জন্য আমার নবী একবার না দুইবার নয় 3 বার বললেন, নামাজ, নামাজ, নামাজ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, নবী কেন রোজার কথা বলেন নাই? নবী কেন হজের কথা বলেন নাই? নবী কেন জিকিরের কথা বলেন নাই? আমার নবী কেন নামাজের কথা বলেছেন? একটা মাত্র কারণে, আমার নবী তো আপনার নবী জানেন, আমার নবীরে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছে গো, আমার আল্লাহকে, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়েছেন, সেখানে সেই জায়গার মধ্যে কোনো নবী যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো রাসূল যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো ওলি আল্লাহ যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যাই নাই। এমন একটা জায়গা মেরাজে নিয়ে আমার আল্লাহ নবীরে দেখাইছেন, এই জায়গাটা কেউ দেখে নাই, কোনো নবীর কদম দিয়া সেই জায়গার মধ্যে অতিক্রম করে নাই। আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছেন। আমার নবী আপনার নবী এত সুন্দর জায়গা দেখলো, দেখার পরে আমার নবী আনন্দিত হতে পারে নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আমার সাইফুল ভাই কেন নবী নবী করি, ও বন্ধুরে, বন্ধুরে, কেন আমার সুফিয়ান মামা নবী নবী করে, কেন দেলোয়ার মুজাহিদি নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মতরে বলে নাই, আমার নবী মা আমিনার পেট থেকে দুনিয়াতে আইসা উম্মতরে বলে নাই। আমার নবীর বদন মোবারকে এত
পাথরের আঘাত খাওয়ার পরও নবী উম্মতের বলে নাই রে বাবা এখনো রওজা যায়া দেখেন আমার নবী সেজদায় পইরা উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে গো, কাঁদবে। আমার নবী আপনার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল, সেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ এত স্বাদের জায়গা বন্ধু হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছে রে, সেই জায়গায় গিয়ে আমার নবী আনন্দ হয় নাই। আল্লাহ বলে বন্ধু গো এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন কান্না করেন? আমার নবী কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এই জায়গায় কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেল। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের, সেই জায়গায় নবী যাইয়া কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় যাইও কান্দে। চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এমনভাবে 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী উম্মতের জন্যই কান্দে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু আর কান্না লাগবে না গো, আপনার উম্মতের যায়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আরো জোরে গন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। তুমি নামাজও পড়বা, কপালও দাগও ফালাইবা, গিরার মধ্যে করও ফালাইবা, আবার খবর লইয়া দিহি তুমি সুদখোর নাম্বার 1। আমরা দেশের বহুত মৌলবী এখন সুদের ওয়াজ করে না। আপনার আমি 100 টাকা দিন, কত? কোন সুদ খাওয়া হালাল? এটা কি মোল্লা করছেন? আল্লাহ করছেন? আল্লাহ যদি কইরা তাহে কোন মোল্লা আসেনি হালাল করতো? কত ডর কিনলে গিয়া, কত ডর দো। বান্ডেল ফাইলে সব বেচালা। এই দেশে 53 বছর পর আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে। আর আমি মনে করি আমার সবচেয়ে ইমান বড়। যার ইমান ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে, যার ইমান ঠিক থাকে তার দল ঠিক থাকে, যার ইমান ঠিক থাকে তার কাছে দেশ নিরাপদ থাকে। এটা হলো সুন্নিদের আদর্শ। এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি, দুর্নীতি,
চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, এই সমস্ত এই চাটুকারিতা দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগি চাই না। আমাদের জিন্দেগি একটাই, হয়তো মরবো, লড়বো, জান দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? আমি কি বেশি চিল্লাইলাম নাকি? হক কথা বললে কাহারও গায়ে লাগবেই। আমাকে গলায় ছুরি চালাইলে আমি হারাম রে হালাল বলতে পারবো না। আপনারা আমি 20,000 টাকা দিব, নবীর একটা গালি দিতে পারবেন? কেন? এটা আমার ঈমান। 20 কেন, 20 লাখ দিলে কাম হবে না। যারা সত্যিকার আদর্শ লালন করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বলো? এই জন্য সুন্নিরাই এখন প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয়, সভ্য, ভদ্র, সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলের একজন নগণ্য সদস্য হতে পেরে অ্যাবসলিউটলি শান্তিতে আছি। কতক্ষণ ঠিক না বেটি? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? 26 তারিখে তো আজকে খবর শুনি, আজকে মিলাদুন নবী কাফাইলেছি, আবার 6 তারিখে তো ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান হবে। আজি আসেন কিনা বলেন? সুন্নিরা খানকায় ছিল, অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ, নরম মানুষ। এরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে, আগুন। এটা চুলার আগুন না, এটা প্রেমের আগুন। বেড়া চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা। এই প্রেমের আগুন নিয়ে যখন কেউ হাত দিলে কবে যে ধ্বংস হোক, তুই ধ্বংস হয়ে যাবি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিভে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আটচাইল বাসি জল দিলে নিভে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ করে রে বেড়া। ধৈর্যের সাথে না বলি কি তা মন যাইব? ধৈর্য লাগবো, ধৈর্য। আরো অনেক ফুজি লইছি বাজান, কষ্ট হইতাছে বাদান, কষ্ট হইতাছে। ও গোজার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেমের তুই বন্ধ করছ না, তুই তো বহুত চিল্লাই ছোট্ট আছে। এবার আমার সুযোগ দিস না। এই বাবা, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। যাদের দিল মরা, যারার দিল মরা, এরার মুখে এক কথা ভিতরে আরেক কথা। যাদের মুখে একটা ভিতরে আরেকটা, এরা কি? এরা মুনাফিক। এদের এদের জায়গা হবে জাহান্নামের সবার নিচে। এই মুনাফিক আর সাইল আছে না নাই? ঘরে ঘরে আছে, ঘরে ঘরে। তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, আর রাখেন না, কি তা কোন নাম কি?
নাজমুল। ফজরের কয় রাকাত সুন্নত? 2 রাকাত। জোহরের 4 রাকাত। আসরের কয় রাকাত ফরজ? 4 রাকাত। মাগরিবের 3 রাকাত। আর এশার 3 রাকাত। আচ্ছা বহ, নতুন আইছে। এই ফলাফা এত এত সাই রক্ত কইছিনি ও কথা না, সাই রক্ত কইছিনি। আরেক রক্ত হইতে ফেস লাগছে ডরে জীবন ঠিক না রে? ঠিক আছে, পার্শ্বতা চিটা কস না ডরে ইকালাই সব চালাই। আচ্ছা কথা কেন নবীজিরে কয় জায়গাত নিয়ে ঘুরাইছে? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত। আল্লাহ কয় বন্ধু আর কাইন্দেন না, আপনার উম্মতরে যায় কইবেন এই 5 ওয়াক্ত ফরজ করত। এই 17 রাকাত ফরজের মালা যারা গলায় পড়বে, আমি আল্লাহ এই 17 জায়গা ঘুরাইয়া আপনার উম্মতের দেখামু এবং তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিন। এখন নবী খুশি না বেজার? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায়। আমার যুবকটা কণ্ঠ খুলে দেন, সাহাবীরা আতর বানায়। আছিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল। আমি বলছি যে প্যান্ডেল স্টেজটা দুর্বল, এটার ভিতরে আপনার আইন উঠবার লাগে, ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না। আরে সবচাইতে বড় কথা হইল আমি আর চেয়ারম্যান ভাই বই রিসিয়ার আমরা বাইরে ফোনে প্রস্তুত থাকবো, এই খবর থেকে আর 8 সাল থাকবো। ছড়া যেহেতু তো না যে সাইকেল ভাই চেয়ারম্যান হাইরি ভাই একসাথে মিলে ভরে গেছে গা, তোরা এগুলো ষড়যন্ত্রের অংশ, এগুলো ষড়যন্ত্রের অংশ। আল্লাহু আকবার জোরে কর। সকলকে আলহামদুলিল্লাহ কোন কি লেগে তাহলে নামাজ দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এবার আমরা মা বোনদের কিছু কোন লাগবো নি? নবাবপুর বাজার গেলে দেখা যায় সব বাজারের দোকানে দোকানে ম্যাক্সিমাম মা বোনরা জায়গা। ঈদের দিন কিন্তু আমরা সিরিয়াল পাই না, আর দোকানদাররা কাপড় ব্যবসায়ীরা এত চালাক হইছে আমরা কাছে বেচে না, কারণ হেরার কাছে বেচে কিনলে গিয়ে হেরা তো বিদেশি টিয়া গুলা বান্ডেল দি নাও পরে যেমনি দাম দর নাই টিয়া গেলে জামারে না যাইব কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বাজার না ঘর? এই আওয়াজে মানি না জোরে গন, বাজার না ঘর? আর পুরুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বাজার না মসজিদ? আর জোরে অন মসজিদ কি ভর্তি না খালি? বাজার মহিলা দিয়া ভর্তি না খালি? তাইলে বোঝা গেল কিয়ামত বেশি দূরে। তাইলে বোঝা গেল আমাদের অনেক কি করতে হবে, সংশোধন হতে হবে। মা বোনদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো ঘর। ঘর চিৎকার মেরে করে মারহাবা। আঙ্গ দেশে অনেক হুজুররা ফতোয়া দেয় মহিলারা মসজিদে যাইবে, আলাদা মসজিদ বানাই দেয়, দেখি না? দেখবেন ওই বিভিন্ন ঢাকাতেও বিভিন্ন জায়গা বানাই দিছে। এইগুলো হলো দিন নিয়ে তামাশা। ওমর আব্দুল্লাহ তাআলার আমলে মহিলাদেরকে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেভাবে এসে তারা নামাজ পড়ছে, ওই ফিতনার আশঙ্কা হওয়ার কারণে সেই জন্য মহিলাদেরকে
মসজিদের জন্য আসা থেকে বিরত থাকতে বলেছেন। বলুন মহিলাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা কি, বাজার না ঘর? তাহলে এই ঘরের মধ্যে মহিলারা কি করবে? এতেকাফ করবে। ঘরের মধ্যে মহিলারা কি করবে? আর পুরুষ এতেকাফ করবে কোথায়? মসজিদের সহজ সমীকরণ। এই জন্য যেহেতু কবরে যেতে হবে, বলুন এই কবরে আজ থেকে প্রায় কোটি বছর আগে যারা চলে গেছে আপনারা, তারা তো ওই কবরে আছে। তাদের কবরের চিহ্ন কিন্তু আমাদের কাছে আজকে দেখতেছেন আপনার কবরটা মাটি দিয়া চিহ্ন দিয়ে রাখছে। 200 বছর পরে খবর নিয়ে দেখবেন আপনার কবরের চিহ্ন থাকবে দূরের কথা, আপনার নামটাই থাকতো না। আপনার নাতির তো আপনার নামটা বলতে পারবে না। যেমন আমি আমার বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, দাদার বাপের নাম বলতে পারি। এখন দাদার বাপের দাদার নাম কি আমার যদি বলে আমি পারতাম না। তাইলে বোঝা গেল প্রজন্ম আস্তে আস্তে হারিয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি যে যেহেতু একদিন আমরা হারায় যাবো, দুনিয়া থাকা অবস্থায় একজন আরেকজনের কাছ থেকে মাপ চাই নেন। আল্লাহ বলছে বান্দারে আমার হক নামাজ তোরা যদি না পড়স, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব। এই জন্য বান্দার হক কি নষ্ট করা যাবে? বড় করে যাবে? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি এই দিন না আরো দিন আছে কিনা বলেন। আজকে দেখি যে মোটর সাইকেল দিয়ে ইদানিং তো দেখতেছি অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি, অ্যাক্সিডেন্টের সংখ্যা। আর ইদানিং মব ভায়োলেন্স বাংলাদেশ আক্রান্ত। ওই যার সাথে যারা মারামারি প্রতিহিংসা দূরে দূরে আইনা হাত পা বাইন্দা নদীতে ফেলাইতেছে, প্রতি মাসে 43টা লাশ পাওয়া যাচ্ছে নদীতে, এবং অসংখ্য মানুষকে প্রকাশ্য দাও দিয়া কুবাইয়া হাত পা কেটে ফেলা হচ্ছে। আপন ভাইয়ের 2 চোখ তুলে ফেলছে। এই যে একটা বর্বরতা শুরু হয়েছে এই দেশে, স্বাধীনতার পরে এই অবস্থা বাংলাদেশে ছিল না। এই জন্য এখন এই ব্যাপারেও কেউ বলার কোনো মানুষ নাই। এই মানুষ নাই। প্রতিহিংসার নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা কন ঠিক কিনা? সবাই মিলে আমি আপনি আমরাই বাংলাদেশ, আমরা সবাই মিলে দেশকে সাজাবো। তবে সবচাইতে মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যখন নামাজি হয়ে যাবে, মসজিদ যখন মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাবে, এই মুসল্লি কখনো উজু রেখে কাউকে গালি দিবে না। কথা বলেন ঠিক কিনা? উজু করলেই মনের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। রাসূল বলেন আমি মেরাজে গিয়ে যখন আসছি আসা এবং যাওয়ার মাঝখানে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন হাসতে হাসতে হয়তো নামাজ ছেড়ে দেন, কিন্তু রাসূল বলতেছেন যারা বেনামাজি হবে, বেনামাজির জন্য সবচাইতে ভয়ঙ্কর কবরে 3টা আযাব হবে। 1 নম্বর আযাব হলো কবরের ডান এবং বাম পাশে। আমাদের কবরের কতটুকু থাকে? না 5টা, 1.5 হাত। এই 1.5 হাত কবরবাসী কবরে যায় দেখবে ডান পাশের মাটি চলে গেছে পৃথিবীর ওই প্রান্তে, বাম পাশের মাটি চলে গেছে ওই প্রান্তে। রাসূল বলেছেন বেনামাজিকে 2 প্রান্তের মাটি এসে এমন জোরে একটা চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একদম শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। রাসূল বলেন ওই সময় বান্দা কবরে যে চিৎকারটা দিবে, এই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, তার কানের পর্দা ফেটে সে মারা যেত। কবরের ভিতরে মানুষের কোনো আটচাইল নেই। এটা আটচাইল কি গুরুস্থান আছে? এই গুরুস্থানে যদি আপনার কান থাকতো, শুনতেন কেমনে মানুষ কান্দে। তারা বলুন যারা কবরে চলে যায় তারা কি আর ঘরে ফিরে আসার সুযোগ আছে? আরো বড় করে সুযোগ আছে? হাজার হাজার বছর এই কবরের মধ্যে পড়ে আছে। বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। যেই জাহান্নামের আগুনের উত্তাপটা আপনার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। আচ্ছা বলুন তো এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আর সহ্য করতে পারবো? এই জন্য যুবক ভাইয়ের আমার, যদি আমি সামাজিক কথা বলি, আর একটা তথ্য আমার কাছে আছে। আমি যদি আজকে সাইফুল ভাইকে নিয়ে যদি আটচাল গ্রামে ঢুকি, দেখবেন শতকরা
70% বুড়া বেড়া আর বুড়া বিড়া আমরা কাছে বিচার দিব, হুজুর আইসেন তো আমরা খবর নিতেন, কিন্তু সন্তানের দ্বারা আর সন্তানের বউর দ্বারা আমরা পরিবারের শান্তিতে নাই। কথা কোন ঠিক কিনা? তো আজকে তাহিরি হুজুরের ওয়াজ শুনবেন। এই ওয়াজ শোনার পরে আপনি বাড়িতে গিয়ে মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন, আমার কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু লইয়া যাইবেন, হাসি লইয়া যাইবেন, মা বাপরে কান্দাইয়া। এই নামাজের কোনো দাম আছে? রাসূলুল্লাহর কাছে হিজরতের সময় বায়াত গ্রহণ করার জন্য এক সাহাবী গেছেন। আমার নবী ডাক দিয়া কয়, তুমি তোমার মারে কান্দাইয়া আমার কাছে এসে বায়াত হইতা, সুতরাং মারে কান্দাইয়া বায়াত আমি করব না, আগে মায়ের মুখে হাসি ফুটাও, তারপর আমি তোমাকে বায়াত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আজকের ওয়াজের ভিতরে যারা এসেছেন, আপনারা যদি মা বাপরে কষ্ট দেন, বুড়া বেড়ার কথা তো কেউ কই না, এই যে অল্প বয়সে দাড়ি পেকে গেল, কোমরে ব্যথা হয়ে গেল, একমাত্র সন্তান সন্তান করতে করতে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাপটা কোথায় থেকে টাকা সংগ্রহ করলো, 10,000 টাকা কিন্তু বেতন বাপটা পাইতো না, কোথায় থেকে টাকা আননা সন্তান 5টার টাইমে টাইমে খাওয়ান দিছে, এই সংবাদ এই খবর কিন্তু সন্তান নেয় নাই। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? তাহলে আজকের ওয়াজে কি বললাম? হারাম খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, সুদ খাওয়া যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। কেন বলছি? এই মা বাপের মনে কষ্ট দিলে আল্লাহর কাছে গিয়ে আপনি রহমতের আশা করা যাবে না। এই জন্য কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই বাবা বলেন, মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে দূরে, বলেন হারাম থেকে দূরে, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব। এই কমিটমেন্টগুলো নিয়ে একটু মহান রবের জিকির করব। রাজি আছি না নাই? বলেন আর জোরে কেন, রাজি আছি না নাই? এই জিকিরের আগে আপনাদের কাছে আমার একটা কথা আছে। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা যে যতটুকু পারেন, মসজিদের কাজ চলতেছে, আপনারা একটু শরীক হবেন, একটু আল্লাহর ঘরের জন্য আল্লাহর জিকির করতে করতে একটু শরীক হন। পারবেন না ইনশাল্লাহ?